আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। শীতকালের ৩ টি জনপ্রিয় পিঠা রেসিপি শেয়ার করছি আজকের ভিডিওতে। শীতকালে কিন্তু এই পিঠা রেসিপিগুলো ছাড়া শীতটা পুরাই অসম্পূর্ণ বলে মনে হয়। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালীগুলো আপনাদের মাঝে শেয়ার করি। ভিডিও শুরুতে অনুরোধ থাকবে, যারা ভিডিও দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবেন। প্রথমেই আমি আপনাদের মাঝে চুষি পিঠা রেসিপিটি শেয়ার করব। একটু ভিন্ন স্বাদের তৈরি করে দেখাচ্ছি সুজি দিয়ে। দুধে ভেজা চুষি পিঠা তো আমরা খেয়েছি, তবে আজকে আমরা একটু অন্যরকমভাবে পিঠাগুলো তৈরি করে নিব। সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1.5 কাপ মতো পানি দিয়েছি। পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ। পানির মধ্যে যখন বলক চলে আসবে, 1.5 কাপ মতো সুজি দিয়ে দিব। চুলার আঁচ লো হিটে করে রেখেছি। অনবরত নেড়েচেড়ে সুজির ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করে তৈরি করে নিচ্ছে। তৈরি হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তবে পুরোপুরি ঠান্ডা করে নিই, হালকা ঠান্ডা হয়ে আসলে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ডোটা কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন অল্প একটু ডো হাতে নিয়ে 2 হাতের তালু দিয়ে ঘষা দিলেই চুষি পিঠার শেপে তৈরি হয়ে যাবে। খুব সহজ। একটা প্লেটে চুষি পিঠাগুলো তৈরি করে রেখে দিচ্ছি। আর অবশ্যই এখানে আটা বা ময়দা ছড়িয়ে দিতে হবে, তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। প্রথমে বলেছি একটু অন্যরকমভাবে পিঠা তৈরি করব। চুলার উপর একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তৈরি করে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিচ্ছি। যেহেতু পিঠাগুলো সুজি দিয়ে তৈরি করছি, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর যখন পিঠাগুলো উপরে ভেসে উঠবে, তখন আলতো হাতে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি, সাইডে রেখে দেব। চুলার উপর আর একটা পাত্র বসিয়ে দিয়েছি। 1/2 কাপ মতো চিনি দিয়েছি। 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। চিনিটা গলে গিয়েছে। চিনির মধ্যে বলক চলে এসেছে। এই চিনির শিরাটা কিন্তু জাল করে একেবারে গাঢ় করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে। খুব ভালোভাবে একবার ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিয়েছি। 1 মিনিট মতো জাল করব, মানে একবার খুব ভালোভাবে পিঠাসহ চিনির শিরাটা ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখেন চিনির শিরাটা একেবারে শুকিয়ে গেছে। পিঠাগুলো রস খেয়ে রসে টইটম্বর হয়ে গেছে। পরিবেশন করে নিয়েছি। ওপর থেকে পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি। একবার হলো তৈরি করে দেখতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এখন গাজর দিয়ে তৈরি আরেকটি জনপ্রিয় রেসিপি শেয়ার করছি। এটাকে গাজরের হালুয়া বা পায়েসও বলতে পারেন। দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না? খেতে কিন্তু ভীষণ মজার। আমার পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল। চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে একটা ব্যাটের মধ্যে আমি চায়ের কাপে মেপে 1/2 কাপ মতো আতপ চাল আর সঙ্গে 10 থেকে 12টার মতো কাজু বাদাম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 20 থেকে 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এদিকে আমি 250 গ্রাম মতো গাজর নিয়েছি। আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 250 গ্রাম গাজর এখানে 2টা হয়েছে, তবে 2টা পুরোটাই ব্যবহার করিনি। একটা গাজর গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়েছি, সাইডে রেখে দিব। এইদিকে
আধা ঘন্টা পর চাল বাদামটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। চালের পানিটা ঝরিয়ে নিয়েছি, ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে চালটা ব্লেন্ড করে নেব, তবে মিহি করে পেস্ট করছি না, আধা ভাঙ্গা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে চালটা আমি ব্লেন্ড করেছি, ঠিক এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। সাইডে রেখে দিয়েছি। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। চিনিটা গাজরের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর 2টা মতো এলাচ। ঢাকনাতে ঢেকে দিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়েছে, চিনি থেকে অনেক পানি ছেড়েছে। এই পানির মধ্যেই গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। গাজরটা সেদ্ধ হয়ে গেছে, চিনির পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে জাল করে রাখা 3 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3.5 কাপ মতো দুধ ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দুধের মধ্যে যখন বরক চলে এসেছে, ব্লেন্ড করে রাখা চাল বাদামের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে এই পায়েসটা রান্না করে নিব। আবারও খুব ভালোভাবে বলক চলে এসেছে। লো হিটে করে রেখে রান্না করে নিতে হবে। দেখেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে। প্রায় রান্না হয়ে গেছে। এ পর্যায়ে এসে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কীরকম ঘনত্ব রেখেছি দেখেই বুঝতে পাচ্ছেন। আর কিছুটা কিশমিশ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করে নিচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখেন কীরকম হয়েছে। আবারও বলছি খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। একটু ভিন্ন স্বাদের এই পায়েস রেসিপিটি তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এখন আপনাদের শীতের জনপ্রিয় আরেকটি পিঠা রেসিপি শেয়ার করছি। শীতকালে চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে আজকের এই চিতই পিঠাটা সুজি দিয়ে তৈরি করব। মাত্র 5 মিনিটে ঝটপট তৈরি করে নেওয়া যাবে। সেজন্য এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। মিষ্টি চিতই পিঠা তৈরি করছি, সেজন্য এখানে 2 চামচ মতো চিনি দিয়েছি আর হাফ কাপ মতো আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এখানে 2 চামচ মতো আটা দিয়ে দিচ্ছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আটা দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা আগের থেকে গাঢ় হয়ে গেছে। এখানে আরও 2 চামচ মতো দুধ দিয়ে দিব। এই চিতই পিঠার ব্যাটার কিন্তু একটু গাঢ় করে তৈরি করে নিতে হবে। আবারও মিশিয়ে নিয়েছি, ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি, মোটামুটি 30 থেকে 35 সেকেন্ড মতো। একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করার পর আরও গাঢ় হয়ে গেছে, সেজন্য এখানে আরও 1 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। আর হাফ চামচ মতো বেকিং পাউডার আবারও মিশিয়ে নেব। এখন এই ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ঠিক এইরকম ঘনত্বে তৈরি করে নিতে হবে। একটু গাঢ় করে কিন্তু তৈরি করে নিতে হবে। আবারও বলছি, ব্যাটার একদম তৈরি। চুলার উপর আগে থেকে হাই হিটে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, ধোয়া ওঠা গরম করে নিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখেন তৈরি হয়ে গেল চিতই পিঠা। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো আমার আজকের রেসিপিগুলো ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।